মুমিন জিন, মুয়াক্কিল, বুজুর্গ জিন অথবা কি পরীর সাথে বন্ধুত্ব করতে পারবেন। তো প্রথমত আমি আমল দিয়ে দিই একটা মুয়াক্কিল হাজির করার বিষয়ে, আরেকটা হচ্ছে বুজুর্গ জিন হাজির করার বিষয়ে। যাদের কাশপকুলা আছে তারা দেখতে পারবেন খুব সহজেই, কোনো কঠিন আমল দিব না, একবারে সহজ আমল দিব। যে মসজিদের ইমাম সাহেব আছে, যারা মুয়াজ্জিন আছে, যারা হাফেজ সাহেব আছে, মাওলানা আছে, মুফতি আছে, তারা কি অনেকে ভয় পায় যে কীভাবে মুমিন জিন হাজির করতে হবে, মুয়াক্কিল হাজির করতে হবে, পরী হাজির করতে হবে, বুজুর্গ জিন হাজির করতে হবে, জানে না। কিন্তু জানা থাকলে কি তারা করতে পারতো। তো এই বিষয়গুলো এই আমলের মাধ্যমে আপনারা প্রত্যেকেই করতে পারবেন। তবে করার পূর্বে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আপনারা করেন, তাহলে কি সবচেয়ে ভালো হবে, কোনো বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। আমি আমল দিয়ে দিতেছি। আপনারা যারা মুয়াক্কিল হাজির করতেছেন, আপনারা কী করবেন, 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে পানিটা খুব ভালোভাবে পইরে নিতে হবে। 1 গ্লাস পানির রুমে কাচের গ্লাসে 1 গ্লাস পানি নিতে হবে। পানি নেওয়ার পরে পানিটা 3 ভাগ করবেন। 3 ভাগ করে একটা ভাগ ফেলে দিবেন, আর 2 ভাগ পানি গ্লাসে রাখবেন। রাখার পরে পানিটা আপনাকে পইরে নিতে হবে। 3 বার তাওবা, 11 বার দুরূদ পড়বেন। দুরূদ পড়ে 3টা ফু দিবেন। পানিতে কী করবেন, 3টা ফু দিবেন। সূরা ফাতিহা পড়বেন 3 বার, পড়ে 3টা ফু দিবেন। সূরা ইখলাস পড়বেন 3 বার, পড়ে 3টা ফু দিবেন। তারপরে আপনারা সূরা কদর পড়বেন। সূরা কদর 3 বার, পড়ে 3টা ফু দিবেন। তারপরে আপনারা সূরা হাসর পড়বেন 1 বার, পড়ে 1টা ফু দিবেন। আর সর্বশেষে যেটা পড়তে হবে, এটা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 3 বার অথবা 7 বার পড়বেন। কইটা 3 বার পড়লে 3টা দম দিবেন, 7 বার পড়লে 7টা দম দিবেন। শেষে পুনরায় দুরূদ পড়ে নেবেন 11 বার সংক্ষিপ্ত আকারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করার পরে আপনাদেরকে হুকুম লাগাইতে হবে। আমি যে এসএমগুলো পড়লাম, যে আমলগুলো করলাম, যে সূরাগুলো পড়লাম, এই সূরার পিছনে যে সমস্ত মুয়াক্কিলাত আছেন, এই সূরার মুয়াক্কিলাত যারা আছেন, আপনাদেরকে ডাকতেছি, আপনাদেরকে স্মরণ করতেছি। আপনারা যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর বশ্যতা স্বীকার করে, এই সূরাগুলোর বশ্যতা স্বীকার করে দৃশ্যমান হন, হাজির হন, দৃশ্যমান হন। হে আল্লাহ তৌফিক দান করুন, তারা কি দৃশ্যমান হোক। এই কথা বললে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে 3টা ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার সাথে সাথে 2 থেকে 3 জন মুয়াক্কিল এই কাচের গ্লাসে হাজির থাকবে। তবে অনেকেই এই আমলগুলোর মাধ্যমে কি হাজির করেন, পরবর্তীতে তাদেরকে বাধ্য করতে পারেন না। দেখা গেছে ঠিকই মুয়াক্কিল আসছে, কিন্তু মুয়াক্কিল কি আপনাদের কথাবার্তা শোনে না, আপনাদের কাজ বাজ করে দেয় না। অনেকে আছে কইরা দেয়, আবার অনেকে কি কইরা দেয় না। তো এই বিষয়গুলো কি এটা ঝামেলা। কীভাবে মুয়াক্কিল বাধ্য করতে হয়, মুমিন জিন বাধ্য করতে হয়, বুজুর্গ জিন বাধ্য করতে হয়, পরী বাধ্য করতে হয়, আমি শিখাই দিব, এতে আপনারা এই ঝামেলা থেকে মুক্ত থাকেন। তো আমি যে আমলটা দিলাম, এটা কোনো সাধন করতে হবে না। সাধনের মাধ্যমে হাজির করারই এক নিয়ম, সাধন ছাড়া কি হাজির করার এক নিয়ম। তবে অবশ্যই রুহানিয়াত শক্তি থাকতে হবে, অবশ্যই নামাজি ব্যক্তি হইতে হবে, আল্লাহওয়ালা লোক হইতে হবে। আপনারা এমন হন, তাহলে কি এই কাচের গ্লাসে যে পানি থাকবে, এই পানির মধ্যে যে কোনো ছোটো বাচ্চা তার কাশপটা আগে খুলে নেবেন আমলের মাধ্যমে। এবং যারা আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে, তুলা রাশি, তারা ইনশাআল্লাহ কোনো মিস নাই দেখতে পারবে। যাদের কাশপ খোলা আছে তাদের কোনো মিস নাই, 100% দেখতে পারবে, কোনো ভুল নাই। এখানে 2 থেকে 3 জন মুয়াক্কিল দেখতে পারবে। তো আমি একটা আমল দিয়ে দিলাম, আরেকটা আমল বলতেছি।